সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো এনকোডার। কি নিয়ে আলোচনা করব? সেটি হলো আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার হলো চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টে ডিজিটাল ডিভাইসের যে পার্ট আছে সেখানে নিয়ে আমরা আলোচনা করব। তো চলে যাওয়া হোক আজকের টপিকসে, সেটা হলো এনকোডার। তার আগে আমাকে জানতে হবে এনকোডার কাকে বলা হয়। হোয়াট ইজ এনকোডার? এনকোডার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট, যেটা কি করে মানুষের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় পরিবর্তন করে। কি করে? যে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। আমি আবারও বলছি যে এনকোডারের কাজটা হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে কিসে নিয়ে যায়, হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষায় নিয়ে যায়, বা মেশিনের এনকোডার মেশিন কোডে নিয়ে যায়। ML, দ্যাট মিনস এই সেলটা হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর MLটা হলো। তাহলে আমি আবার একটু বলি এনকোডার কাকে বলবো। এনকোডার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, যেটা কি করে মানুষের ভাষাকে বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিবর্তন করে। এটাকে বলবো হলো আমরা এনকোডার। এখন এনকোডারের হলো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হলো 2n সংখ্যক ইনপুট পাওয়া গেলে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। কি পাওয়া যায়? 2n সংখ্যক যদি ইনপুট পাওয়া যায়, n সংখ্যক আউটপুট পাওয়া যায়। সাপোজ আমরা ধরি n এর মান হলো, তার মানে কি 2 আর nটা এখানে চলে আসবে, তার মানে 3। তার মানে 8টা ইনপুট থাকলে আমার কয়টা আউটপুট পাওয়া যাবে? এটা আউটপুট পাওয়া যাবে। আবার যদি অন্য একটা একটু দেখি যে n এর মান যদি 2 হয়ে যায়, তার মানে 2 কয়টা আউটপুট পাবো? 2টা আউটপুট পাবো। তার মানে হলো 4টা ইনপুট থাকলে কয়টা আউটপুট পাওয়া যায়? 2টা আউটপুট পাওয়া যায়। এটা হলো এনকোডার সার্কিটের হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আমরা জানবো যে 2n সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এখন এনকোডার কোন গেট নিয়ে তৈরি হয়? এনকোডার তৈরি হয় লজিক্যাল অর গেট নিয়ে। কোন গেট নিয়ে তৈরি হয়? লজিক্যাল অর গেট নিয়ে এনকোডার তৈরি হয়। কয়টা লজিক্যাল অর গেট নিয়ে তৈরি হয় সেটা নির্ভর করবে আমার ইনপুট এবং আউটপুট মানের উপরে। আমার যে কয়টা আউটপুট থাকবে, সাপোজ আমি এখানে লিখছি 4 × 2, আমার দ্যাট মিনস দুটা লজিক্যাল অর গেট নিয়ে আমার এই তোমার এনকোডার সার্কিট তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে লজিক্যাল অর গেটের ফাংশনটা কি? লজিক্যাল অর গেটের ফাংশন হলো যোগের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডিশনের কাজ করে। এটা গেল। তারপরে হলো আমরা যদি এখন এনকোডারের ব্লক ডায়াগ্রাম তৈরি করি, এনকোডারের ব্লক ডায়াগ্রাম যদি আমরা এইভাবে করি, সাপোজ 4 × 2 ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো। তার মানে কয়টা ইনপুট থাকবে? ব্লক ডায়াগ্রাম যদি এমন হয়, তারপর যেহেতু আমি এটা কি 4 × 2 থাকে, যদি এনকোডার না হলে কি আমাকে বুঝে নিতে হবে। এনকোডার ব্লক ডায়াগ্রাম ইনপুট কয়টা থাকবে? 4টা। তাহলে 4টা, 1 2 3 4। তো মানটা যদি আমরা নিই E0 1 2, আউটপুট কয়টা পাবো? আউটপুট পাবো আমরা দুটো। এখানে কয়টা আছে? তার মানে কি এ আর হলো বি, আমার হলো ও আমি আউটপুট। আচ্ছা, এন এর মানের উপরে ভিত্তি করে আমরা আসলে যে এন হবে সে কয়টা আমার হলো আউটপুট হবে। এখানে কয়টা লজিক্যাল অর গেট হবে? এটা দুটো লজিক্যাল অর গেট নিয়ে আমার এনকোডার তৈরি। এখন আমরা এনকোডার তৈরি হওয়ার আগে আমি তোমাদের ইকুয়েশন তৈরি করা শেখাবো। সেটা হলো কিভাবে এনকোডারের এ আউটপুট পাওয়া যায়, বির আউটপুট পাওয়া যায়। তাহলে এ আর হলো বি, আমার ইনপুট করা ইনপুট হলো 4টা, E0 E1 2 আর হলো এর আউটপুট পাবো কিভাবে? এর আউটপুট আমি ইনপুট নিয়ে পেতে হবে। তাহলে আমার ইনপুট সংখ্যা কয়টা আছে? ইনপুট সংখ্যা আছে হলো আমার 4টা। কয়টা আছে? ইনপুট আছে হলো আমার 4টা। এই 4টাকে আমাকে অর্ধেক করতে হবে। অর্ধেক করলে কয়টা ইনপুট পাবো? অর্ধেক করলে পাবো আমরা 2টা ইনপুট। কয়টা ইনপুট পাবো? 2টা ইনপুট পাবো। এখন এর আউটপুট আমি কিভাবে লিখবো, কিভাবে পাবো? সেটা হলো যে 4টা থাকবে সেই 4টার অর্ধেক করলে লাস্ট যে দুটা থাকে সেই দুটার যোগফল হবে হলো আমার এর
আউটপুট, সেই দুটার যোগফল হবে আমার এর আউটপুট, দ্যাট মিনস ই প্লাস সি। ওকে, এটা হলো অ্যান্ড গেটের এর আউটপুট। এখন আবার হলো বির আউটপুট কোথায় পাবো? বির আউটপুট পাবো আমরা, প্রথমে আমরা কয়টা নিলাম? 4টা ছিল, তাকে অর্ধেক করলাম। তার মানে এই দুটা করে নিলাম, এই দুটাকে আবার অর্ধেক করতে হবে। দুটাকে অর্ধেক করলে কয়টা থাকে? একটা করে থাকে। তার মানে একটা করে ইনপুট আমাকে নিতে হবে, একটা করে ইনপুট বাদ দিতে হবে। তার মানে কি, কোন ইনপুটগুলো? সেটা হলো আমাকে ই রাইট সাইডে E3টা নেব, 2টা আমরা বাদ দেব, E1টা নেব, 2টা বাদ দেব। এগুলোর আবার কি করতে হবে? অর গেট করতে হবে। তার মানে কি, E3 প্লাস E2টা বাদ যাবে, E1টা হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে ইনপুট সংখ্যা আমার এরকম হয় 8 ইন্টু 3 হয়, তাহলে আমি আমার ইকুয়েশন কিভাবে তৈরি করব? ব্লক ডায়াগ্রামটা এমনই হবে, আমি 8টা ইনপুট আউটপুট পাবো। আমি একটু দেখে দিচ্ছি। সাপোজ আমার হলো 8 ইন্টু 3 ইনপুট থাকবে, তাহলে এই ইনপুটগুলো আমি কিভাবে ইকুয়েশন তৈরি করব? সাপোজ আমার E0, E1, E2, E3, E4, E5, 6, E7, এই 8টা হলো আমার ইনপুট, আর আউটপুট হলো এ, বি। এই ইকুয়েশনগুলো আমি কিভাবে লিখবো? আচ্ছা, ইকুয়েশনগুলো লেখার পদ্ধতিটা হলো, আমি আগের অবশ্যই খেয়াল রাখছো যে 4টা ছিল অর্ধেক করছি, তার মানে সেই অর্ধেকগুলো নিয়ে আমার করছি। সেম প্রসেসে এখানে ইনপুট কয়টা? ইনপুট হলো আমার 8টা, 8টাকে কয়টা করতে হবে? অর্ধেক করতে হবে। অর্ধেক করে লাস্ট 4টার ইনপুটের যোগফলটা হলো এর আউটপুট। লাস্ট 4টা কি আছে? E7 আছে, 6 আছে, E5 আছে, E4 আছে। দ্যাট মিনস E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7। ওকে, আচ্ছা, আর এখানে আমার ইনপুট বির আউটপুটটা পাবো কি করে? 4টাকে আবার আমি অর্ধেক করি, 4টাকে অর্ধেক করলে কটা থাকে? 2টা করে থাকে। ঠিক আছে, তার মানে হলো লাস্টের থেকে আমি কাউন্টিং করব, লাস্টের এই দুটো আমি নেব, মাঝখানে 2টা বাদ দেব, আবার 2টা নেব, আবার মাঝখানে 2টা বাদ দেব। তার মানে কি হয়ে যাবে? আমার 2টা 2টা করে নিতে হবে। তাহলে বির আউটপুটটা হবে E7 প্লাস E6 প্লাস মাঝখানে 2টা যেহেতু বাদ দিতে হবে, E3 প্লাস হলো। ওকে, আমরা কিভাবে আসবো? ইকুয়েশনটা কিভাবে তৈরি করব? ইকুয়েশনটা তৈরি করব এভাবে, আমি প্রথমে নিলাম 4টা, তারপরে করলাম কি 2টা, তারপরে 2টাকে আমি অর্ধেক করলে কটা থাকে? একটা করে থাকে। তার মানে কি, একটা করে ইনপুট নিতে হবে, একটা করে বাদ দিতে হবে। এটা কোথা থেকে কাউন্টিং হবে? রাইট সাইড থেকে কাউন্টিং হবে। দ্যাট মিনস E7টা নেব, E6টা, E5টা নেব, E4টা বাদ দেব। তার মানে কি, E7টা নিলাম, বাদ দিলে কি থাকে? E5 থাকে। আবার E4টা বাদ দিলে কি থাকে? আবার কি করছি? E3টা নিলাম, E2টা আমি বাদ দিচ্ছি, তাহলে কি E1টা থাকে। দ্যাট মিনস প্লাস হলো 1। অবশ্যই বুঝতে পারছো, এরকম যদি 16টা কোশ্চেনও থাকে, 16টা ইনপুটও থাকে, 4টা আউটপুট থাকে, সেম প্রসেস করতে হবে, কোনো প্রবলেম নাই। তো এটা গেল আমরা ইকুয়েশন কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখব যে ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা বের করবো কিভাবে। সত্যক সারণী, সত্য সারণী আমার, যেহেতু আমি 4 নিয়ে কাজ করছি, দ্যাট মিনস 4 ইন্টু 2 নিয়ে কাজ করছি, ইনপুট সংখ্যা হবে 4টা, দ্যাট মিনস E0, 1, E2, 3, আউটপুট করা এ বি হলো আমার আউটপুট। এই আউট ইনপুটগুলো আমি নেব কি করে? হলো একটা ইনপুট অ্যাক্টিভ থাকবে, বাকি ইনপুট কি থাকবে? জিরো থাকবে। একটা ইনপুট অ্যাক্টিভ থাকবে, বাকি ইনপুট আমার কি হবে? জিরো হবে। তার মানে কি, E0 ইনপুট যদি অ্যাক্টিভ থাকে, বাকি ইনপুট কি হবে? জিরো হবে। 0 0 0। ওকে, আর একটা ইনপুট শুধুমাত্র একবারই অ্যাক্টিভ থাকতে পারবে। এখন E0 তে অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে E1টা অ্যাক্টিভ করে দেই, E1টা অ্যাক্টিভ হলে বাকিগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। E2টা অ্যাক্টিভ থাকি, বাকিগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস আমার কোনাকুনি লিখলেই হয়ে যাবে। E3টা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। আমরা এভাবে যদি কোনাকুনি 1 1 করে দেই, আমরা হয়ে যায়, কিন্তু বোঝানোর জন্য আমি এভাবে বললাম।
এখন আউটপুটটা আমি কিভাবে লিখবো? ইকুয়েশন থেকে, এই যে ইকুয়েশনটা তৈরি করলাম, এই ইকুয়েশন থেকে আমি আউটপুট লিখতে পারি সেটা যোগ করে করে। তবে সহজ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমি বলে দিচ্ছি। সেটা হলো আমার এই যে E0, E1, E2 মানের উপরে ভিত্তি করে হবে আমার আউটপুটের এই রেজাল্ট আমার কি আসবে। আচ্ছা, এ আর বিটা দেখো তো, 0টা আমার অ্যাক্টিভ, তার মানে কি এই মানের উপরে ভিত্তি করে আমার এই আউটপুটটা পাবো। বাইনারি নাম্বার করলে কি হয়? বাইনারি নাম্বার করলে হয় 0। কি হয়? 0 হয়ে যায়। কয়টা আউটপুট আছে? দুটো আউটপুট। এখানে দুটোই হয়ে যাবে আমার। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখ পরবর্তী লাইনে 1টা অ্যাক্টিভ আছে। কোন নাম্বার মানে E1, 1, এই যে 1টা আছে, 1 এর বাইনারি নাম্বার কত? 1 এর বাইনারি নাম্বারটা হলো আমার 1। কিন্তু যেহেতু দুটা ইনপুট আউটপুট আছে, তার মানে কি আমার হলো 0 1 করলে আমার কি হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে কি এর ভ্যালুটা হবে 0 আর বির ভ্যালুটা হবে আমার 1। তারপরে 3 নম্বর লাইনে অ্যাক্টিভ কি আছে? ই, তার মানে বাইনারি নাম্বারটা কত? বাইনারি নাম্বার হলো 1, এখানে হবে হলো 1 0 বাইনারি। তারপরে কি 3 নাম্বার আছে, 3 বাইনারি নাম্বার কত? 3 বাইনারি নাম্বার হলো 1 আর 1, এর ভ্যালুটাও হবে 1, এর ভ্যালুটা 1। এটা হলো আমার হলো সত্যক সারণী বের করার উপায়। এই 8টা ইনপুটও যদি থাকে, সেম প্রসেস, আমি যে কথাটা বললাম সেম প্রসেস, ওই মানের উপর নির্ভর করে এ বি টা চলে আসবে। এটা গেল আমার হলো সত্যক সারণী। পরে আমি দেখাবো হলো সার্কিট ডায়াগ্রাম। কি দেখাবো? সার্কিট ডায়াগ্রাম। সার্কিট, সার্কিটটা হলো আমার ইনপুট কয়টা? ইনপুট ছিল হলো 4টা। দ্যাট মিনস হলো 0 1 2। আউটপুটটা কি ছিল? আউটপুটটা ছিল হলো এ আর বি। আমরা ইকুয়েশন কি পাইছি একটু দেখো তো। আমরা ইকুয়েশন এখানে এর ইকুয়েশনটা কি পাইছি? ইকুয়েশনটা পাইছি হলো E2 প্লাস, ইকুয়েশনটা কি পাইছি? E1 প্লাস E3। এইগুলোর আবার প্লাস মানে কোন গেট? অর গেট। তাহলে একটু যাই, তার মানে কি প্রথমে হবে E3, তারপর হলো 2, এগুলোর কোন গেট? অর গেট। কার আউটপুট? এর আউটপুট। ওকে, তার মানে এ ইকুয়াল হলো 2 প্লাস 3। তারপরে কি এখানে কি ইকুয়েশনটা পাইছি? E1 E3, তারপরে E1টা আমি সম্পূর্ণ টান দিয়ে নিব, আর হলো কোন গেট? অর গেট। ওকে, বিটা হলো প্লাস। ওকে, এটা হলো আমার হলো সার্কিট ডায়াগ্রাম। আশা করি কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।